তোমায় আমি ভালোবাসি বলতে লাগে শরম। আই লাভ ইউ। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নেত্রকোনার রিপন মিয়া সহজ সরল জীবনযাপন, বাস্তবধর্মী ও জীবনমুখী কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। কয়েকজন টিভি সাংবাদিক অনুমতি ছাড়া রিপন মিয়ার পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করেছেন। এ ঘটনায় মর্মাহত হয়ে তিনি সোমবার একটি ফেসবুক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন। গ্রামের সহজ সরল জীবনযাপন, বাস্তবধর্মী ও জীবনমুখী কথাবার্তার মাধ্যমে নেটিজেনদের কাছে জনপ্রিয় নাম কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। জীবনে প্রচুর কাজ করতে হইব, কামের উপরে কোনো ওষুধ নাই। টেলিভিশন সাংবাদিক পরিচয়ে পরিবারকে হেনস্থার অভিযোগ এনেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। সোমবার তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ আনেন। কোনো অনুমতি না নিয়ে সোমবার সকালে কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে প্রবেশ করেন। এমনকি ঘরে নারী সদস্য থাকার পরও অনুমতি না নিয়ে ভিডিও করতে থাকেন। এটাই বাস্তব। রিপন মিয়া পোস্টে লিখেছেন, আমি রিপন মিয়া, আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি 2016 সাল থেকে দীর্ঘ 9 বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এ সময়ে আমার দ্বারা কারো ক্ষতি হওয়ার কোনো রেকর্ড নেই। এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সবসময় সাড়া দিয়েছি। আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকিও পর্যন্ত দেওয়া হয়। তুমি ফুল আমি কলি, ইনবক্সে আসো কথা বলি। ঘটনার বর্ণনা দিয়ে পোস্টে তিনি আরও লিখেছেন, আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারের ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টোপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের নারী সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান। আপনারা যারা ছাত্র আছেন পড়ালেখার পাশাপাশি যে কোনো কাজ করতে পারেন। রিপন মিয়া আরও লিখেছেন, আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারেনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। সুক্কার হৌরাটা হইতো না। সবশেষ রিপন লিখেছেন, টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনই আমার ছিল না। এই ঘৃণ্য কাজ যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনার বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রিপন মিয়া শেষে সবাইকে ভালো থাকার প্রার্থনা এবং তার জন্য দোয়া রাখার অনুরোধ করেন। জীবনে প্রচুর কাজ করতে হইব, কামের উপরে কোনো ওষুধ নাই, এটাই বাস্তব। আই লাভ ইউ। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।